চামড়ার মোজা পরেন, তাহলে আপনি নিজের বাড়িতে, নিজে যেখানে থাকেন, বসবাসের জায়গা, আপনার কর্মস্থল, এখানে আপনি 24 ঘন্টার মধ্যে যতবার অজু করবেন, অজু ভাঙবে অজু করবেন, প্রত্যেকবার আপনার শুধু মুখ ধোবেন, হাত ধোবেন, পা ধোয়া লাগবে না। ওই মোজার উপরে শুধু ভিজা হাত দিয়ে একটু উপরে টান দিয়ে দিলেই, দুই পায়ের উপরে দুই হাত দিয়ে একটু টান দিয়ে দিলেন, বাস আপনার অজু হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্মানিত প্রিয় দর্শক, এই যে শীতকাল চলে আসছে, শীতকালে যখন মানুষ মোজা পরিধান করে, তখন মোজা খুলে কি পুনরায় অজু করবে, না মোজার উপর মাসেহ করবে? এই বিষয় নিয়ে শেখ আহমদুল্লাহ হুজুর চমৎকার বয়ান করেছেন। সম্মানিত প্রিয় দর্শক, চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। শীতকালে মোজা পরা অবস্থায় অজু করার পদ্ধতি সম্পর্কে জানতে চাই। শীতকালে যদি মোজা পরেন, বিশেষ করে এখানে অনেক ঠান্ডা পড়ে আমি জানি, শীতের সময় যদি মোজা পরেন আর মোজা যদি চামড়ার হয়, তাহলে পূর্ণাঙ্গ অজু করে, অর্থাৎ মুখ হাত ধুলেন, মাথা মাসে করলেন, আবার পা ধৌত করলেন, ফ্রেশ এবং কমপ্লিট অজু করার পর যদি আপনি চামড়ার মোজা পরেন, তাহলে আপনি নিজের বাড়িতে, নিজে যেখানে থাকেন, বসবাসের জায়গা, আপনার কর্মস্থল, এখানে আপনি 24 ঘন্টার মধ্যে যতবার অজু করবেন, অজু ভাঙবে অজু করবেন, প্রত্যেকবার আপনার শুধু মুখ ধোবেন, হাত ধোবেন, পা ধোয়া লাগবে না। ওই মোজার উপরে শুধু ভিজা হাত দিয়ে একটু উপরে টান দিয়ে দিলেই, দুই পায়ের উপরে দুই হাত দিয়ে একটু টান দিয়ে দিলেন, বাস আপনার অজু হয়ে যাবে। এটাকে মোজার উপরে মাসা করা বলা হয়। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, যেটা জায়েজ আছে। তবে কাপড়ের মোজা যেগুলো আছে, এগুলো ব্যবহার করলে মোজার উপরে মাসা করলে চলবে কিনা, এটা নিয়ে ওলামাদের মধ্যে ভিন্ন মত আছে। একদল ওলামাদের মত হলো যে এমন কাপড় হতে হবে যে কাপড় পরে দীর্ঘ পথ আপনি হাঁটতে পারেন। আবার আরেকদল ওলামাদের মত হলো যে কাপড়ের নিচের অংশ মোজার, উপর অংশ হয়তো কাপড়ের, এবং টাকনু পর্যন্ত ঢাকা থাকবে। আরো বিভিন্ন শর্ত আছে, এই সমস্ত শর্ত সাপেক্ষে জায়েজ আছে। আজকাল যে সমস্ত কাপড়ের মোজা সাধারণত পাই আমরা, এগুলো খুবই পাতলা থাকে। এগুলোতে অনেক সময় দেখা যায় যে ফাঁক দিয়া পায়ের চামড়াও দেখা যায়। তো এগুলোতে কিন্তু মাসা করলে মাসা হবে না। তো চামড়ার মোজার ব্যাপারে সবাই একমত যে সেটার উপরে মাসা করলে মাসা বিশুদ্ধ হয়ে যাবে। সময়ের অভাবে জুমার নামাজ 2 রাকাত পড়লে নামাজ হবে কিনা? আপনারা যারা প্রবাসে আছেন, অনেকে এমন পরিবেশে আছেন যে খুব বেশি সময় পান না, তাহলে চট করে জুমার নামাজ 2 রাকাত আদায় করেছেন, শুধু জুমার ফরজ 2 রাকাত আদায় করেছেন, আগে পরে সুন্নত পড়েন নাই। এটা জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তির জন্য, কিন্তু এটাকে নিয়মিত সিস্টেম বানিয়ে ফেলানোর মতো কাজ করা উচিত না। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার আসলে কিছুই করার নাই, বাধ্য হয়ে অনেকটা নিরুপায় হয়ে আপনাকে এটা করতে হয়, তাহলে আপনি শুধু 2 রাকাত পড়লেও ওয়াক্তের ফরজ আদায় করেছেন, এটুকু তো অবশ্যই বলা যাবে। আর সুন্নত গুলো আগে পরে ফাঁক ফোকর দিয়ে হইলেও পড়ার চেষ্টা করা দরকার। কিন্তু কোনো কারণে যদি পড়তে না পারেন, তারপর আপনি জুমার নামাজ পড়েছেন ইনশাআল্লাহ। বাথরুমে অজু করলে অজু হবে কিনা? বাথরুমে যদি অজু করেন, সেক্ষেত্রে অজু হয়ে যাবে, অজু হওয়া নিয়ে কোনো সন্দেহ নেই যে অজু হবে না। তবে যদি বেসিন এবং কমোড এর মধ্যে কোনো পার্টিশন না থাকে, টেপ এবং কমোড বা প্যান ওখানকার মধ্যে যদি কোনো পার্টিশন না থাকে, তাহলে ওই জায়গায় উজু করার সময় মনে মনে বিসমিল্লাহ বলবেন, অজু হয়ে যাবে। তবে উত্তম হয় এই সমস্ত ক্ষেত্রে বাইরে কোনো মেশিন থাকলে সেখানে বিসমিল্লাহ বলে হাত ধুলেন, কুলি করলেন, শুরু করলেন, বাকি কাজ ভিতরে শেষ করলেন। কারণ অজুতে বিসমিল্লাহ বলতে হয়, আর টয়লেটে বিসমিল্লাহ বলা নিষেধ, আল্লাহর নাম নেওয়া নিষেধ। সেজন্য আপনি বাইরে বিসমিল্লাহ বলে শুরু করে এরপর আপনি ভিতরে প্রবেশ করেন, এটা হলো সবচেয়ে উত্তম এবং সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা ভালো থাকেন, সুস্থ